এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, কারণ এইখানেই ইভিএম গুলো রীতিমতন কড়া নিরাপত্তার মধ্যে রাখা রয়েছে। বাংলায় 2 দফার ভোট সাঙ্গ হয়েছে, আর এইবার সত্যি নজিরবিহীন ভোট দেখলো বাংলা। এসআইআর আবহে এই ভোট হয়েছে, যে ভোট সত্যি রক্তপাত, বোম, এই সমস্ত কিছুই দেখলো না। অর্থাৎ এইবারের নিরাপত্তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট কড়াকড়ি রেখেছে। কিরকম রয়েছে স্ট্রং রুমের নিরাপত্তা, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেগুলোই দেখাবো। প্রথমেই এই স্ট্রং রুমে ঢুকতে গেলে আপনাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে দুটো স্ক্রিন রাখা রয়েছে, অর্থাৎ নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো ফাঁকফোকর না হয়। এরপর আমরা যদি স্ক্রিন ছেড়ে একটুখানি আমার নজরটা সরাই, তাহলে আমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে পুলিশের নিরাপত্তা, যাতে কোনোভাবে কোনো বহিরাগত ঢুকতে না পারে তার জন্য পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা এখানে রাখা হয়েছে। এবং সেই ত্রিস্তরীয় নিরাপত্তা কিভাবে কি রয়েছে সেটা আপনাদেরকে বলবো। একদম প্রথম স্তরে দেখতে পাচ্ছেন এখানে একদম দরজার কাছে পুলিশ কর্মীরা তারা রয়েছেন। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি, এখানেও দেখতে পাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও রয়েছেন। এবং এই যে ত্রিস্তরীয় নিরাপত্তার কথা বললাম, অর্থাৎ 3টে স্তরে নিরাপত্তা রয়েছে। প্রথম স্তরে ঢোকার মুখে নিরাপত্তা, এই হচ্ছে সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেখানে কিন্তু ইভিএম গুলো এই মুহূর্তে বাক্সবন্দি রয়েছে। ইভিএম এর যে রায়, সেই জনতার রায় এই মুহূর্তে বাক্সবন্দি রয়েছে। এইভাবেই কিন্তু নিরাপত্তাটাকে সাজানো হয়েছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ ঢোকার মুখে নিরাপত্তা এবং সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এখানে 7টি বিধানসভার ইভিএম এই মুহূর্তে রাখা রয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এছাড়াও রয়েছে রাজ্য পুলিশ, এছাড়াও রয়েছে আর্মড পুলিশ। অর্থাৎ সব দিক থেকে কিন্তু নিরাপত্তার যে বলয়, সেই বলয় যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে। এইবারের যে নির্বাচন আমরা দেখলাম, সেই নির্বাচনে কিন্তু একদিকে নরেন্দ্র মোদী যেরকম বলেছেন যে অঙ্গ কলিঙ্গর পর এবার বঙ্গ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে 2/3 মেজরিটি নিয়ে এইবারে আবারও তৃণমূল সরকার ক্ষমতায় আসবে। এবার সত্যি প্রত্যাবর্তন নাকি পরিবর্তন সেটা তো সময় বলবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 4 তারিখ সকাল থেকে যে কাউন্টিং যে জায়গায় হবে, সেই জায়গায় সংবাদ প্রতিদিন ডিজিটাল আপনাদেরকে নিয়ে এসেছে। আমরা খতিয়ে দেখছি যে সত্যি নিরাপত্তা কতটা স্ট্রং রয়েছে। আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এর বাইরে, এর ওপারে কিন্তু সাধারণ মানুষের ঢোকার কোনো রকম কোনো অনুমতি নেই। এবং যে বিষয়টা ভীষণভাবে নজর রাখা হয়েছে তা হচ্ছে নিরাপত্তা। বারবার এই নিরাপত্তার উপরে আমি কেন জোর দিচ্ছি, তার কারণ এবার নির্বাচন কমিশন কিন্তু একাধিক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপগুলো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে কোনো রক্তপাত হবে না। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এবারের নির্বাচনে সত্যি কিন্তু সেই রকম কোনো দুর্ঘটনার খবর সামনে আসেনি। নওদা বা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা সামনে এসেছিল, কিন্তু মোটের ওপর নির্বাচন কমিশন যে কাজ করে দেখিয়েছে তাতে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকলেই প্রশংসা করেছেন যে নির্বাচন কমিশন কিন্তু করে দেখিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে নির্বাচন কমিশন বাইক চলাচল থেকে শুরু করে সমস্ত ছোট ছোট বিষয়ের উপরে নজর রেখেছিল যাতে এবারে বাংলার নির্বাচন একেবারেই শান্তিপূর্ণ হয়। এই মুহূর্তে আমরা রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 7টি জায়গার ইভিএম রাখা হয়েছে। জনতার রায় কোন দিকে যায় তা অবশ্যই সময়ের অপেক্ষা। 4 তারিখ ইভিএম গুলো খোলা হবে, কাউন্টিং শুরু হবে, সেই সময় আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। যদিও বেশ কিছু এক্সিট পোল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখছে, আবার বেশ কিছু এক্সিট পোল বলছে যে এবারে তক্তা পলট হবে। সেটা কতটা কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, যে এই ইভিএম, এখানে একটি কেন্দ্র রয়েছে, এর পাশেই রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানেও একটি স্ট্রং রুম রয়েছে, সেখানেও ইভিএম বাক্সবন্দি রয়েছে। অর্থাৎ সব জায়গাতেই যেটা দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তার মধ্যে এই ইভিএম গুলো রাখা রয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। এবং বাইরের যে ছবিটা আপনাদেরকে দেখালাম, আরো একবার আপনাদেরকে বাইরের সেই ছবিটা দেখাবো, যে বাইরেও কিন্তু একদম ঢোকার মুখে এখানে পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন। নিরাপত্তার বিষয়টা কিন্তু যথেষ্টই মাথায় রাখা হয়েছে। এখন জনতার রায় কোন দিকে যায় সেটা অবশ্যই সময় বলবে, এবং জনতার রায়ে আমরা জানতে পারবো 4 তারিখ। তবে তার আগে আপনাদেরকে আমরা ইভিএম এর পুরো যে নিরাপত্তা, ইভিএম যে স্ট্রং রুমে রাখা রয়েছে সেখানকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ঘুরিয়ে দেখালাম। দিনভর আপনাদেরকে আমরা পোলিং এর আপডেট দিতে থাকবো, অর্থাৎ কাউন্টিং এর আপডেট, যে আপডেট আপনাদেরকে জানাবে যে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, নবান্ন কি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখবে নাকি এবার নতুন কিছু হতে চলেছে, তার জন্য আর কিছুটা সময়ের অপেক্ষা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে
আপনাদেরকে সংবাদ প্রতিদিন ডিজিটাল ঘুরে দেখালো এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন .in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।